হলো ইমানদার যারা ব্যক্তি তাদের কাজ হলো যে ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসকিয়া মাহিয়া মামাতিল ইল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার জাকাত, আমার কুরবানি, আমার এক কথায় ধর্মীয় যতগুলি কাজ রয়েছে সব কাজগুলি হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট উদ্দেশ্যের লক্ষ্যে। এখানে মানুষকে দেখানোর জন্য নয়, এখানে অন্য কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য। প্রত্যেকটি এবাদতের যদি এরকম টেন্ডেন্সি হয়, এরকম চিন্তা চেতনা চিন্তাধারা হয়, তাহলে এবাদতের দ্বারা আমরা দুনিয়া এবং আখিরাতের মধ্যে লাভবান হব। আর যখন এবাদতের মধ্যে আমাদের উদ্দেশ্য আলাদা থাকবে, খলল থাকবে, তখন এটার দ্বারা আমরা লাভবান হব না, বরং ক্ষতিগ্রস্ত হব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্না আমালা বিনিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল হলো নিয়তের উপর নির্ভরযোগ্য। সুতরাং নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে, গরমিল থাকে, এটার দ্বারা ন্যাকামল করবে বটে মানুষ, কিন্তু এটার দ্বারা তারা লাভবান হতে পারবেন না। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, কিয়ামতের দিন মানুষের নেকের সংখ্যা এত হবে যে পাহাড় পরিমাণ বরাবর পর্যন্ত তার নেকি দাঁড়ায় যাবে। কিন্তু আফসোস হবে তখন ওই সময় যখন এই নেকিগুলি তার মাইনাস করতে থাকা হবে। কারণ ওই নেকের মধ্যে, ন্যাকামলের মধ্যে শিরক থাকবে, ওই ন্যাকামলের মধ্যে বেদাত থাকবে, ওই ন্যাকামলের মধ্যে খলল থাকবে, তখন হারাম থাকবে, তখন এটার দ্বারা নষ্ট হবে। নষ্ট হতে হতে দেখা যাবে শেষ পর্যন্ত শূন্যের কোঠায় থাকবে। তাই আমরা প্রত্যেকটি আমল করব একমাত্র আল্লাহ পাকের উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দা করার লক্ষ্যে। এটাই হবে আসলে আমাদের কাজ। তো বিশেষ করে আমরা রমজান মাসে কিছু কাজকর্ম করি, যেটা অনেকেই মনে করি যে হয়তো এটা আমার সওয়াব হচ্ছে, কিন্তু আসলে সওয়াবের পরিবর্তে গুনাহ বেশি হয়ে যায় অনেক সময়। যেমন অনেকেই বলে যে রমজান মাসে খানাপিনা না খেয়ে মুখ বন্ধ থাকে, এটার দ্বারা আমাদের কষ্ট হয়। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে রোজাদারের মুখের বন্ধ দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আমরের চাইতে বেশি সুগন্ধি হবে। তবে পরিষ্কার পরিচ্ছন্ন এটা ঈমানের অঙ্গ, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ব্রাশ করলে সাধারণত ব্রাশ করার যে প্রোডাক্টগুলি, এটা বিদেশি মালগুলি বেশি হয়, যার মধ্যে অনেক ওই পশুর চর্বি থাকে। এটার দ্বারা আমার পবিত্রতা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। এবং এর মধ্যে মিষ্টান্ন থাকে, আরও বিভিন্ন দ্রব্য থাকে, যেগুলো হয়তো মুখের মধ্যে গেলে রোজার দুর্বল হওয়ার সম্ভাবনাই বেশি। সুতরাং আমরা ব্রাশগুলো করব না, মেসওয়াক করব। তবে মেসওয়াকের হুকুম যেটা, সেটা হলো এই যে মেসওয়াকের তিক্ত যেটা অবস্থা, এটা ভিতরে গলার ভিতরে যেন প্রবেশ না করে, চেষ্টা করব। যদি যায় এতে করে রোজা কমজোরি হবে না, দুর্বল হবে না, তবে রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আরও এরকম জরুরি বিষয় যেগুলো, সেই বিষয়গুলির প্রতি লক্ষ্য রাখা। এবং কেউ যদি আমাদের এই রোজাদার অবস্থায় তর্ক বিতর্ক এবং খিটখিটে মেজাজ যেহেতু ক্ষুধার্ত অবস্থায় থাকার পর হয়, কেউ যদি আমার উপরে উদ্ধত হয়, রাগান্বিত হয়, তখন আমি তাকে সালাম দিয়ে বলবো, ভাই আমি মুসলমান, আমি রোজাদার, এই বলে ফিরে আসব। এই ধরনের আচরণ যদি আমরা করি, তাহলে এই রোজার দ্বারা আল্লাহ তাআলা আমাদের অসংখ্য নেয়ামত দান করবে। আর যখন আমি রোজা রেখেছি, পবিত্রতা রক্ষা করতে পারলাম না, এটার দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হব। এই রোজা আমাকে উপকৃত কতটুকু করতে পারবে, সেই আমাদের নিজেদের উপর বিবেচনাধীন রইল। তাই এদিকে খেয়াল রেখে আমরা যথারীতি রমজানের পবিত্রতা রক্ষা করেই রোজা রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তারপরে আমাদের জরুরি বিষয় কতগুলি রয়েছে, সেগুলো বিষয় হলো এই যে আসলে ফিতরার টাকাগুলি কিভাবে বন্টন করা দরকার। আমাদের প্রচলিত নিয়ম অনুযায়ী সমাজের কিছু ব্যবস্থাপনা আছে যে সবাই ফিতরার টাকাগুলি জমা করে ওই গ্রামের বা সমাজের যে মাতবর আছে বা মণ্ডল আছে তার হাতে দিয়ে দিলাম, তার ইচ্ছা মতো সে বিলীন করলো। এটা মোটেও ঠিক হবে না। আসলে পাওয়ার যোগ্য যারা, তাদেরকে দিতে হবে এবং সঠিকভাবে কোরআন হাদিসের নীতিমালা অনুযায়ী জাকাতের ব্যাপারে, ফিতরার ব্যাপারে আমাদের গুরুত্ব দিতে হবে। তাহলে এই ফিতরার দ্বারা, এই জাকাতের দ্বারা আমাদের আল্লাহ পাকের হক আদায় হবে এবং রাসূলের সুন্নত অনুযায়ী আমল করার যে একটা সুব্যবস্থা হবে। তারপরেও তারাবি নামাজের ব্যাপারে বিশেষ করে আমাদের সমাজের মধ্যে অনেক গণ্ডগোল রয়েছে, যে অনেকে বলে 20 রাকাত নাকি 8 রাকাত, কোনটা পড়ব। সাধারণ যারা আওয়ামিল ব্যক্তি, তারা বিপর্যয়ের মধ্যে বেশি, আর আলেমদের মধ্যে দ্বন্দ্ব বেশি। বিশেষ করে
যারা নেট ব্যবহার করেন, যে সমস্ত আলেম ওলামা শ্রদ্ধেয় ভাইজান যারা আপনারা রয়েছেন, আমি শ্রদ্ধার সাথে আপনাদেরকে সমানভাবে বলতে চাই যে আপনারা একজন আলেম আরেকজন আলেমের ওপরে ক্ষিপ্ত হয়ে যে সমস্ত কথাবার্তাগুলো আপনারা যে মিডিয়াতে বলছেন, প্রচার করছেন, এটার দ্বারা মানুষ জানবে যে ইসলাম শান্তি ধর্ম। কিন্তু আসলে ইসলামের যারা সৈনিক, সেপাও সালা, ইসলামের যে কাজকর্ম যারা করে, যারা বিবেকবান, এদের মধ্যেই যদি এই ধরনের দ্বন্দ্ব থাকে তাহলে পরে সমাজ তো কুলুষিত হবে, সমাজ তো আগে সামনের দিকে অগ্রসর হবে না, সমৃদ্ধশালী সমাজ তো প্রতিষ্ঠা করা সম্ভবপর হতে পারে না। তাই আমি শ্রদ্ধার সাথে অনুরোধ করব, আপনারা লাগামহীন কথাবার্তা বলবেন না, একজন আলেম আরেকজনকে দোষারোপ করবেন না। ইসলাম শান্তি ধর্ম, ঐক্য ভ্রাতৃত্বের ধর্ম, সম্প্রীতির ধর্ম। এটার মধ্যে বিভেদ সৃষ্টি হবে, বিভাজন সৃষ্টি হবে, মানুষের আকীদা তখন ভিন্ন দিকে যাবে। তাই আমি অনুরোধ করব, নামাজের ব্যাপারে বিশেষ করে হযরত আয়েশা সিদ্দিকা থেকে হাদিস আসছে 8 রাকাত নামাজের ব্যাপারে। 8 রাকাত নামাজ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের পরে 11 রাকাত নামাজ আদায় করতেন। তার মানে 3 রাকাত বিতের সহ এইভাবে করে 11 রাকাত নামাজ আদায় করেছেন। কেউ যদি মনে করে 11 রাকাতই রমজান মাসের জন্য যথেষ্ট, তাহলে আমি তাদেরকে শ্রদ্ধার সাথে বলতে চাই যে আপনারা তো 1 রাকাত পড়েন অনেক সময় বেতের, তা আপনারা 5 রাকাত পড়লেন না কেন, 7 রাকাত পড়লেন না কেন? এদিকে মাইনাস করলেন, এদিকে গণ্ডগোল করবেন, এটা মোটেও ঠিক হবে না। 11 রাকাত 8 রাকাত সহ এটা রমজানের ভিতরে বা বাইরে, এটা ওই সময়ের জন্য, যেই সময়টা ওইটা যেটা সব সময়ের জন্য রমজান মাস থাকে না। আর রমজান মাস আসার পরে 20 রাকাত নামাজের ব্যাপারে, যেমন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন গেলেন মদিনাতে, যাওয়ার পর মসজিদে নববীতে দেখছেন বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় মানুষ একাকী এই নামাজ আদায় করতেছে, তারাবি নামাজ। উনি তখন একটা জামাত করলেন, এ ব্যাপারে বর্ণনায় আসছে যে 20 রাকাত নামাজ আদায় করেছেন। তা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি ওয়াল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন ওয়া ইবতাদাইতু বিহি ওয়া ইহতাদাইতু বিহি। আসলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীকে যারা অনুসরণ করবে না, তারা তো, সাহাবীরা তো নিজে বানিয়ে মন মস্তিষ্ক রসিত কোনো বক্তব্য বা বিবৃতি দেন না। তারা যে কথাগুলো বলেন, সব কথাগুলো তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিক্রমে আদেশ নিষেধ রসুলের নিয়েই আল্লাহ পাকের পক্ষ থেকে মেনে চলার জিন্দিগি যাপন করেছেন। যার জন্য আল্লাহ পাক কোরআনুল কারিমের 4 জায়গায় রাদিয়াল্লাহু আনহুম অরাদু, এই সাহাবাই কেরামদের উপরে রাজি খুশি আছে কথাটা 4 বার উল্লেখ করেছেন। সুতরাং সাহাবারা নিজের খেয়াল খুশি অনুযায়ী কথা বলতে পারেন না। সমর্থিত ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 3 দিন রমজান মাসের একাধারেভাবে তারাবি নামাজ আদায় করেছেন। যখন চিন্তা করলেন যে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত, অষ্টম এইভাবে করে যদি তারাবি নামাজ পড়তে যান, আর একাগ্রতার সাথে এত সুন্দরভাবে তিনি তারাবি নামাজ আদায় করেছিলেন, যেটা হয়তো ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। রাসূলের উপর যখন ফরজ হবে তখন উম্মতের উপরেও ফরজ হওয়া বর্তাবে, বিধায় যার জন্য হুজুর তিনি তখন ব্রেক করলেন যে ধারাবাহিকভাবে 30 দিন নামাজ পড়লে ফরজ যদি হয়, আর ফরজ যদি উম্মতের মধ্যে তরফ হয়ে যায়, এর দ্বারা গুনাহ হবে। সুতরাং এই বিষয়গুলির প্রতি লক্ষ্য রাখা। আমি মূল আলোচনায় আসব। শ্রদ্ধার সাথে আলেম ওলামাদেরকে বলতে চাই, হুজুরদেরকে বলতে চাই, আমার শিক্ষাগুরু বা আসাতিল উলামাদেরকে বলতে চাই, আপনাদের বলতে চাই, আপনারা এ বিষয়গুলো নিয়ে হাঙ্গামা না করে এক প্ল্যাটফর্মে এসে রমজান মাসে একটা নফল আদায় করলে একটা ফরজ আদায়ের সমপরিমাণ সওয়াব হয়। রমজান মাসে অনেক কিছু আল্লাহ পাক বোনাস হিসাবে দান করেন। রমজান মাসে অনেক কিছু আল্লাহ তাআলা একটা ফরজ করলে 70টা ফরজের সমপরিমাণ সওয়াব দেয়। তা আমরা এত কনসেকশন করে, মাইনাস করে, অহেতুক হাঙ্গামা সমাজের মধ্যে সৃষ্টি না করে সহি তরিকা আমলগুলো করার চেষ্টা করব। আর সর্বোপরি যেটা কথা সেটা হলো ওয়াসাহাল হাদিসি ইদা মাযহাবি, সহি হাদিসগুলো যেগুলো, সেটাই হলো আসলে আমাদের মাযহাব। মাযহাব নিয়ে টানাটানি করব না, গণ্ডগোল করব না, কে মিলাদে দাঁড়ালো, কে মিলাদে বসলো, কে ক্যাম করলো, কে করলো না, অহেতুক অযৌক্তিক বিষয়গুলো নিয়ে সমাজের মধ্যে আমরা তাণ্ডব সৃষ্টি করব না। আর এই রমজান আমাদের জন্য সকলের জীবনের 2022 সালের রমজান সুখ সমৃদ্ধশালী সমাজ প্রতিষ্ঠা হোক, ইসলামের বিজয়ের শতাব্দীটা হোক, মুসলমানের বিজয়ী শতাব্দী হোক, অস্তিত্বের
টিকে রাখার, মুসলমানের ইমানি শক্তি নিয়ে বেঁচে থাকার আমাদের এই শতাব্দী হোক। তারপরও বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী ভারতবর্ষে আজানগুলি যে মসজিদ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে, যে আজানগুলি যে ভারতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, তারপরে দেওয়ানি খাস, আম খাস, তাজমহল মুসলমানের নেতৃত্বে দীর্ঘদিন 850 বছর নেতৃত্ব করেছিলেন, যে দিল্লির শাহী মসজিদ থেকে ইমানের আওয়াজ এসেছিল ইমাম বুখারীর মতো মানুষের মুখ থেকে, যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে কোরআন পুড়ে ফেলে দেওয়ার মিশন চালিয়েছিল, তারপরে তারা কোরআনের মোজাজায় সে মুসলমান হয়ে গিয়েছিল। সে ভারতবর্ষ আজকে দুঃখজনক হলেও সত্য, আজানের সাউন্ড তারা বাইরে আসতে দেবেন না, কুরবানির গোশত গেলে মুখ সেলাই করে দেওয়া হচ্ছে, তারপরে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। এগুলো বিষয়ের প্রতি মুসলিম উম্মাকে লক্ষ্য রেখে এবং বিশেষ করে ভারতবর্ষের মুসলমানদেরকে যারা ইমানি শক্তি নিয়ে যারা বেঁচে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে সাথে দোয়া করছি। এবং বিশেষ করে ভারতের যারা ক্ষমতায় রয়েছেন তাদের কাছেও রিকোয়েস্ট থাকবে, যা সম্প্রীতি মানে সাম্প্রদায়িক দাঙ্গা তো আপনারাই সৃষ্টি করতেছেন একটার পরে একটা, বাবরি মসজিদ থেকে শুরু করে এইভাবে এই পরিস্থিতি যদি হয় তাহলে আপনাদের মুখে বলি আওড়ায় মানায় না যে আপনারা অনেক সময় বাংলাদেশ সফরে এসে বলেন যে সম্প্রীতি নাকি আপনাদের কাছেই রয়েছে। এখন তো সংঘাত আপনারা সৃষ্টি করতে চাচ্ছেন। মুসলমান জাতি তো সংঘাত করার জাতি নয়। এই ধরনের শিক্ষা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই। কারণ রাসূলের হাদিস একটা পড়েছি, মান তামাসসাকা বিসুন্নতি ফাসাদি উম্মতি ফালাহু মিয়াতিন শাহিদিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে রাসূলের অবর্তমান জামানায় কি একটা সুন্নতকে যদি কেউ আমল করে 100 গলাকাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা তার নামায় আমলে জমা করে দেবেন। অথচ দুঃখ আর পরিতাপের সাথে বলতে হয় যে আজকে আমাদের সম্প্রীতির কথা আমরা বলি, কিন্তু সম্প্রীতি বলে তো আমাদের মাঝে কিছুই নাই। সংঘাত তো আপনারাই সৃষ্টি করতেছেন। সম্প্রীতি তো মুসলমানের কাছে আছে, অন্যান্য জাতির কাছে সম্প্রীতি খুব কম, সহিংসতায় তাদের কাছে বেশি রয়েছে। গোটা বিশ্বে আজকে ফিলিস্তিনের মসজিদে আকসা কেবলা, প্রথম কেবলা মুসলমানের ছিল, সে কেবলায় গত কয়েকদিন আগে ফজরের নামাজে তারাবি নামাজের ভিতরে গুলি চার্জ করে, বেয়োনেট চার্জ করে, ব্রাশ ফায়ার করে 12 জন মুসলমানকে রক্তাক্ত করে শাহাদাত বরণ করা হলো। আপনাদের কাছে, আপনাদের সহ গোটা বিশ্বের জাতির কাছে প্রশ্ন রইল, দলমত নির্বিশেষে আপনারা কি বলতে পারবেন যে কোনো মন্দিরে, কিন্তু প্যাগোটারে, কোনো গির্জাতে, কোনো বিধর্মীদের ধর্ম উপাসনালয়ে মুসলমান ঢুকার পরে তাদের নির্যাতন করে রক্তাক্ত করেছেন? সম্প্রীতির ব্যাপারে আপনাদের মুখে এই বলিগুলি মানায় না, আপনাদের মুখে এই কথাগুলো পছন্দিত নয়। কারণ সম্প্রীতির ব্যাপারে সংঘাত আপনারা গোটা বিশ্বের মধ্যে সৃষ্টি করেছেন। মুসলমান জাতি সংঘাত সৃষ্টি করতে জানে না, সংঘাত বোঝে না। তবে কেউ যদি করে থাকে তাহলে ভারতের এজেন্ডা দেওয়ার জন্য, দালালি করার জন্য, টাকার বিনিময় হয়তো ইসলামের ব্যাপারে মানুষকে কুরুচিপূর্ণ এবং মানুষের রুচি, মানুষের মন মানসিকতা, মানুষের মতকে ভিন্ন দিকে নেওয়ার জন্য এগুলোই করে থাকে। আল্লাহ তাআলা গোটা বিশ্বের মানুষকে শান্তি এবং সুখময় সমৃদ্ধশালী প্রতিষ্ঠা কায়েম করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।